মধ্যে ঘৃণা করেন, সেটাও পারছেন না, মুখ দিয়ে আপনি বাধা দেন, সেটাও পারছেন না। অ্যাটলিস্ট 999 ফোন দেন, আপনি ফোন দিয়ে পুলিশকে বলেন যে অত্যাচার করতেছে, এলাকায় এ হচ্ছে সে হচ্ছে, সেটা তো বলতে পারেন। আপনার পরিচয় তার প্রকাশ হচ্ছে না। সমস্যা হচ্ছে অন্যায় যখন নিয়ম হয়ে যায়, সেই সমাজে অন্যায় বেড়ে যায়, সেই সমাজে আর কোনো সুস্থতা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এখানে যেটা হয়ে গেছে, অনিয়মটাই এখন নিয়ম। ধরেন ধরছে রাস্তায়, কয় হুজুর 500টা টাকা দিছি, ছেড়ে দিছে, তার মানে ও বাজেটই রাখছে যে রাস্তায় ধরছে 500 1000 দিয়ে দিবি তো আমরা ছেড়েই দিবে। তো অনিয়মটাকে নিয়ম করা যাবে না। এরপরে আসেন 5 নম্বরে, কোনো পাপকে ছোট মনে করা যাবে না, তুচ্ছ মনে করা যাবে না। পাপ যত ছোটই হোক, এটা পাপই। যখন এই পাপকে আপনি ছোট মনে করবেন, এই ছোট ছোট পাপগুলো থেকে এক সময় মানুষ বড় পাপের দিকে ধাবিত হবে। কথা বলেন ঠিক কিনা? ঝর্ণার পানি এক ফোঁটা করে বের হয়, আর এই পানি থেকে এক সময় বড় বড় নদী নালা তৈরি হয়ে যায়। যারা ছোট পাপ থেকে বেঁচে থাকতে পারে, এরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আর যারা ছোট পাপকে ছোট মনে করে না, এরা কবিরা গুনাহ করে। এটা খুব করে খেয়াল করতে হবে ভাইরা আমার। ইস্তেগফার। আপনার আমার জীবনে পাপ গুনাহ কম না বেশি? আমার নবীজির জীবনে কোনো গুনাহ ছিল? আমার নবী ছিলেন মাসুম, নিষ্পাপ। আর সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন, তারা ছিলেন তারকাতুল্য, নক্ষত্র রাজির মতো। আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরও আমার নবী প্রতিদিন 70 বারের বেশি তওবা করেছেন। আমার নবী কি বলছেন? ওয়াল্লাহি 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 লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন 70 মারাতান। আল্লাহর নামে হলফ করে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, 3 বার বললেন নবীজি। এরপর বলছেন, আমি নবী প্রতিদিন 70 বারের বেশি তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফ চাই। আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, সেই নবী যদি 70 বারের বেশি তওবা করতে পারে, আপনার আমার জীবনে কোনো গুনাহের অভাব নাই। আপনার আমার প্রতিদিন 70,000-এর বেশি তওবা করা উচিত। কথা বলেন ঠিক কিনা? এগুলো থিঙ্কিং এর বিষয়, চিন্তার বিষয়। যে আমার নবী যদি 70 বারের বেশি তওবা করতে পারে, তাহলে আমি কেন তওবা করব না? ইস্তেগফার কেন বেশি বেশি করব না? কয়েকটা সময় বলে দিই। এই সময়গুলোতে আপনারা খেয়াল করবেন, বেশি বেশি ইস্তেগফারের, আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করবে। 1 নম্বর সময়, প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফেরানো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বলবেন, আমার সাথে সাথে বলেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অথবা বলবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ঠিক আছে? এটা বলতে পারবেন, এটা বলবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার। আসলে এগুলো অনেক দীর্ঘ আলোচনা, আমি সংক্ষেপে বলছি, আপনারা খালি মাথায় নিয়ে রাখবেন। এই সময় যদি কেউ তওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা চায়, আল্লাহর নবী বলছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে 3 বার ইস্তেগফার পড়তেন এবং এই দোয়া পড়তেন। তিনি বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাও নবীজি 3 বার বলতেন, এবং এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ খাতা মাফ করে দেন। তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এটা করবেন। 3 বার আস্তাগফিরুল্লাহ আর আল্লাহুম্মা আনতাস সালাম 1 বার বলবেন। এই যে আমাদের ইমাম সাহেব যে দোয়া করেন, আমরা যে দোয়া করি, এটা কিন্তু নামাজের ম্যান্ডেটরি কোনো পার্ট না। ম্যান্ডেটরি পার্ট মানে বুঝেন, অত্যাবশ্যকীয় কোনো পার্ট না, যেটা না করলে নামাজ, আজকে যদি আমি দোয়া না করি নামাজ হবে না, ব্যাপারটা এরকম না। যেহেতু সৎ কাজ করার পরে, নেক কাজ করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, এই জন্য আমরা করি। কিন্তু যদি কোনোদিন ইমাম সাহেবের ব্যস্ততা থাকে, ধরেন দোয়া করলো না, আপনারা মনে করেন কি ব্যাপার হুজুর আজকে দোয়া করলো না কেন, এটা মনে করবেন না। এটা নামাজের অত্যাবশ্যকীয় কোনো অংশ না, বরঞ্চ মাসনুন বা সুন্নাহ মোতাবেক। এই যে এই দোয়াটা প্রমাণিত সহিহ হাদিস দ্বারা। মজার একটা জিনিস কিন্তু, হাত তুলে দোয়া করাটা এটা অত্যাবশ্যকীয় কোনো বিষয় না। মানে সৎ কাজের পরে দোয়া করলে আল্লাহ কবুল করেন বিধায় আমরা করি। কিন্তু অত্যাবশ্যকীয় হাদিস, মাসনুন হাদিস দ্বারা প্রমাণিত এই দোয়া কোনটা? 3 বার আস্তাগফিরুল্লাহ বলা, সালাম ফেরানোর সাথে সাথে, এবং বলা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এটা কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। খেয়াল করে দেখেন, এটা আমরা করি না, কিন্তু হাত তুলে দোয়াটা সবাই করি। কথা বলেন না কেন? এগুলো আমাদের বুঝতে হবে, হ্যাঁ, ইনশাআল্লাহ।
তাহলে ইস্তেগফারের একটা সময় হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে। 2 নাম্বার, শেষ রাত্রে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন। আল্লাহ কি বলছেন? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার। তারা রাতে সামান্য সময়ের জন্য নিদ্রা দিত এবং রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, শেষ রাতে যখন বান্দা ক্ষমা চায়, আল্লাহ আমি গুনাহগার, আপনি ছাড়া কোনো মাবুদ নাই মাবুদ, আল্লাহ আপনি ছাড়া কোনো খালেক নাই মালিক নাই, আল্লাহ আপনি আমার মাফ করে দেন, ক্ষমা করে দেন। রব্বুল আলামিনের কাছে যখন কেউ এইভাবে দোয়া করে, চোখের পানি ছেড়ে দিয়ে গালটাকে ভিজিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের নিয়ে গর্ব করতে থাকে আর বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যে মানুষটা আরামের ঘুমকে হারাম করে শেষ রাত্রে উঠে সিজদা অবনত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানি বেরিয়ে গাল স্পর্শ করার পূর্বে তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। এত পাওয়ারফুল হচ্ছে দোয়া এই তাহাজ্জুদের ওয়াক্তে। তাহলে শেষ রাত্রে কান্না করতে হবে। 3 নাম্বার, কোন মজলিস যখন শেষ করছেন, যে কোনো মজলিসে ধরেন বসেছেন, বসার থেকে যখন উঠতেছেন তখন একটা দোয়া পড়বেন। আমার সাথে বলেন, সুবহানাকা আল্লাহুম্মা, আবার বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা বলবেন, আপনার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। যে কোনো মজলিস থেকে যখন উঠবেন, আজকে মসজিদ থেকে যখন উঠবেন এটা বলবেন ইনশাআল্লাহ। বলেন, চায়ের দোকান থেকে যখন বসছেন এটা বলবেন, পরিবারে বসেছিলেন যখন উঠছেন এই দোয়াটা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা বলবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদায় বলতেন, সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। জোরে বলেন আল্লাহু আকবার। বিশেষ করে নফল নামাজ যখন আদায় করবেন এই কাজটা করবেন। এই কাজ যদি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইস্তেগফার এবং তওবাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা পেলেন? 4টা। এবার আসেন 5 নাম্বার, কোন সময় ইস্তেগফার কবুল হয়? সালাম ফিরানোর পূর্বে আমরা পড়ি না দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এটা কিন্তু গুনাহ মাফের জন্য করি। এই দোয়া মাসুরা আমরা করি হচ্ছে ইস্তেগফারের জন্য, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য। তো এটা যদি করেন আপনাকে আল্লাহ তাআলা মাফ করবেন। নবীজি দোয়া করতেন সবসময় আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এইভাবে পড়তেন না, কখনো কখনো পড়তেন আল্লাহুম্মা ইগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নী আনতাল মুকদ্দাম ওয়া আনতাল মুআখার লা ইলাহা ইল্লা আনতা। এটাও কিন্তু নবীজি পড়তেন। তো আপনি দোয়া মাসুরা পড়েন, দোয়া মাসুরাই পড়বেন। ঠিক আছে? এটাও কিন্তু হাদিসের মধ্যে আছে। 6 নাম্বার, কেউ যখন নতুন মুসলমান হয়, নতুন মুসলমান হওয়ার পরে এভাবে ইস্তেগফার করবে, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতে একজন যুবক মুসলমান হয়েছে, এখন প্রকাশ হয়েছে। বাবা ছিল সেরা ধনীদের একজন গোটা উত্তর অঞ্চলে, মানে কোটি কোটি টাকার মালিক। এই ছেলের নামে মামলা করেছে, ছেলের বাপের নামে আর তার ওয়াইফের নামে। মামলা করার পরে আদালত পর্যন্ত গিয়েছে। এর নাম কি? আয়েশ মালিক, এখন নাম হচ্ছে আলী, মোহাম্মদ আলী। তো এই ছেলেটা 15 বছর আগে ইসলাম কবুল করেছে, বিয়ে করেছে 7 বছর আগে, কোনোদিন তার বউকে কারোর সামনে নিয়ে আসে নাই। ভারতের এই সাংবাদিকরা তার বউটার চেহারাগুলো সোশ্যাল মাধ্যমে নিয়ে এসেছে। তো সে বললো যে 7 বছরে আমার ওয়াইফের এক বিন্দু পরিমাণ চেহারা দেখে নাই, অথচ তোমরা প্রকাশ করলা, এটা কিন্তু ঠিক হইল না। সাংবাদিকেরা দ্বিতীয় প্রশ্ন করতেছে, তোমার বাপের যে কোটি কোটি টাকার সম্পত্তি, বাপ হিন্দু, তুমি যদি ইসলাম থেকে বের না হও তাহলে তোমার বাবা তো এই সম্পদ থেকে বঞ্চিত করবে, এ ব্যাপারে তোমার বক্তব্য কি? আদালত জিজ্ঞেস করছে, তুমি কি স্বেচ্ছায় মুসলমান হয়েছো নাকি তোমাকে জোর করে করানো হয়েছে? জবাব দিয়েছে, আমি বুঝে শুনে স্বেচ্ছায় ইসলাম কবুল করেছি, আমার এই ধর্ম, আমার ইসলামে আমি নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছি। তো বলছে যে সম্পদ তো তুমি পাবা না,
তোমার বাবা তো কিচ্ছু দিবে না। ওই শুধু সম্পদ না, বিলিয়ন বিলিয়ন টাকা, কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি রুপি সম্পদ, আমি এটাকে বর্জন করতে রাজি আছি। ইভেন আমি আমার পরিবার ছাড়তে রাজি আছি, আমার জীবন ছাড়তে রাজি আছি, আমার ইমান ছাড়তে রাজি নাই। ইমান, এটা কি ইমান। এবার আদালত কি বলবে? আর কিছু বলার কায়দা আছে? আর কিছু বলার কায়দা নাই, বলার মাকসাদ আছে। আমার খুব ঈর্ষা হয় যে দেখেন, অনেক হিন্দু আছে, খ্রিস্টান আছে যারা 60 বছর 70 বছর বয়স, ধরেন 60 বছরের শেষ 61 বছরের প্রথম দিনে কালিমা পড়ে ফেলছে, ওর 60 বছরের সমস্ত গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তাহলে আপনার আমার চাইতে ওরা আগে গেল না অনেক? হ্যাঁ, এখন আপনি বলবেন যে হুজুর তাহলে তো আমরা ঠকে গেলাম, কারণ 60 বছরের নামাজ পড়লো না, রোজা করলো না, ও সব আকাম কুকাম করলো, 61 বছরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তা আমি ঠকে গেলাম না? প্রশ্ন জাগে কি জাগে না? জাগে। শোনেন, ঢাকাতে ফ্ল্যাট আপনার আছে, ওনারও আছে। উনি কিনছে বনানীতে, আপনি কিনছেন হচ্ছে যাত্রাবাড়িতে। পার্থক্য আছে না নাই? ফ্ল্যাট জামগড়াতেও আছে, আবার ফ্ল্যাট আছে হচ্ছে মনে করেন বাড়িধারায়। পার্থক্য আছে না নাই? আচ্ছা, ফ্ল্যাট কিন্তু দুইজনেরই আছে, বুঝছেন? ফ্ল্যাট কিন্তু দুইজনেরই আছে। গ্রামে কিন্তু দুইজনই বলতেছে আমি ঢাকায় ফ্ল্যাটের মালিক, কিন্তু একজনের জামগড়ায় আর একজনের কোথায়? বাড়িধারায়। দুইজনে কিন্তু বলতেছে ফ্ল্যাটের মালিক। আপনি যে মুসলমান, আপনারা যে জান্নাতটা দিবে কিয়ামতের ময়দানে, এটা হচ্ছে বাড়িধারার মতো জায়গায়, এটা হচ্ছে মক্কা মদিনার মতো জায়গায়। আর ওরে যে জান্নাতটা দিবে, ওই জান্নাতটা তার লেভেল অনুযায়ী ওরকম উঁচু জায়গাতে দিবে, তবে আপনার লেভেল অনুযায়ী না, আপনার লেভেলটা আরো অনেক উঁচুতে থাকবে। এই জন্য মনে করার এটা কোনো কারণ নাই যে হুজুর ঠকে গেলাম। তা 60 বছরের নামাজের এই প্রতিদান আল্লাহ দিবে না? এই যে নামাজে আসছেন, আল্লাহ প্রতিদান দিবে না? এখন আপনি বলবেন হুজুর ইউরোপ আমেরিকার কাফের বেঈমানরা তো ঈমানই আনে না, এরা তো আমাদের চাইতে অনেক ভালো আছে, খাইতেছে ভালো, পড়তেছে ভালো, ভালো ভালো দামি দামি গাড়ি চালাইতেছে, আমি তো একটা অটো কিনতে পারলাম না। হুজুর তাহলে আল্লাহ এদেরকে এত উপাদান দিলেন কেন, এত নাজ নিয়ামত দিলেন কেন? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, ওয়াদারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কলিলা। আল্লাহ সামান্য সময় এদেরকে ছেড়ে দিয়েছে, কেন? দুনিয়ার নাজ নিয়ামত তারা ভোগ করুক, কারণ কি আখিরাতে তাদের কোনো প্রতিদান সেদিন থাকবে দৌড়ের উপরে। বুঝেন কথা? এই জন্য কাফের বেঈমানের নাজ নিয়ামত দেখে কখনো হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। শোনেন, এদেশে আমরা হিন্দু ভাই বোনদেরকে যতটা ভালোবাসি, ভারতে আমাদের মুসলমান ভাই বোনদেরকে ওরা এতটা ভালোবাসেন না। এটা অস্বীকার করার সুযোগ নেই। এই যে পশ্চিম বাংলায় শুভেন্দু, এই লোক আসার পরে মুসলমানদেরকে সব মানে একবারে ঢালাও ভাবে দাদার দাদার জন্ম সনদ, দাদার ওই কি আইডি কার্ড, এগুলো নিয়ে আসো যে তুমি এই দেশের নাগরিক। ওদের ধারণা সব মুসলমান বাংলাদেশ থেকে গেছে। এটা ভালো বুঝো, ওটা ভালো বুঝো না যে করিমগঞ্জ তো আমাদের ছিল, আসাম তো আমাদের ছিল, ওই পশ্চিম বাংলা তো আমাদের ছিল, ঠিক আছে, মুসলমানদেরকে আমাদের দিয়ে দাও, ওই জায়গাগুলো অঙ্গ দিয়ে দেয়, ঠিক না? শোনেন, কোন মুসলমান তার ইসলামের কারণে যদি কোনো জায়গায় বিপদে পড়ে, আপনার আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে সমর্থন দেওয়া। এই যে 7 দিন 8 দিন 10 দিন ধরে শূন্য রেখায় পড়ে আছে মুসলমান ভাইয়েরা বোনেরা, সরকারের কাছে অনুরোধ করব, তদন্ত করে দেখেন, ও যদি বাংলাদেশের প্রমাণপত্র দেখাইতে পারে, এদেরকে ঢুকায় দেন বাংলাদেশে, তারা আমাদের ভাই, ঠিক না? আর যদি ওপারের হয়ে থাকে তাদেরকে ওপারে দেন। কিন্তু আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো, ঠিক আছে, একটা দেহের মতো। কোন জায়গায় কোনো মুসলমান বিপদে পড়লে আপনাকে এগিয়ে যেতে হবে। সুস্থ স্বাভাবিক সুশৃঙ্খল ভাবে আমার মুসলমান ভাই বোনেরা ওখানে আছে, কিন্তু তাদের উপরে বারবার বারবার আঘাত করা হচ্ছে। কখনো কোরবানি নিয়ে হামলা, কখনো মসজিদ ভাঙতেছে, কখনো তাদের ঘর বাড়িগুলো ভাঙিয়ে দিচ্ছে। আমি ওদেরকে বলতে চাই, বাংলার জমিনে মন্দির যখন মুসলমানরা পাহারা দেয়, মাদ্রাসার ছাত্ররা পাহারা দেয়, তোমরা মুসলমানদের ঘর বাড়ি ভাঙো, আল্লাহ বরদাস্ত করবে না। মুসলমানরা জাগ্রত হলে কিন্তু বিপদ ঘটে যাবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আর একটা আঘাত যেন আমার কোনো মুসলমান ভাইয়ের গায়ে বা কোনো মুসলমান বোনের গায়ে না পড়ে,
ইনশাআল্লাহ। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। কষ্ট লাগে, এদের নিয়ে কেউ কোনো কথা বলে না। এরা মজলুম। গাজা নিয়ে কথা বলেন, বার্মা নিয়ে কথা বলেন, কাশ্মীর নিয়ে কথা বলেন, কিন্তু পশ্চিম বাংলার ভাই বোনদের পক্ষে কথা বলা শোনা যায় কম। কথা বুঝছেন? এখন কি হবে? আমার কথায় কি শুভেন্দুর মানে কোনো কিছু হবে? হবে না। আওয়াজ তোলা, প্রতিবাদ করা, এটা আমার ইমানি দায়িত্ব। তাহলে আমাদের ভাই, এপারে হিন্দুদেরকে আমরা যেরকম ভালোবাসি, মায়া করি, আর আমি নিজে এবার কোরবানিতে কত হিন্দুকে গোশত দিলাম, তো যদি তাদের প্রতি আমার বিদ্বেষ থাকতো, আমি কি গোশত দিতাম? আপনারা কি হিন্দুদেরকে ভালোবাসেন না? খ্রিস্টানদেরকে ভালোবাসেন না? আমরা সকল অমুসলিমদেরকে ভালোবাসি, তাদের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরি, কিন্তু ওপার বাংলায় যেগুলো হচ্ছে আসলে এগুলো আমরা কামনা করি না। আল্লাহ ওদেরকে বুঝদান করুক, বলে না আমিন। তো যেখান থেকে কথাটা আসলো ভাই, সেটা হচ্ছে যে কোনো নেক, আচ্ছা মানে কোনটা বললাম, কেউ নতুন মুসলমান হলে এবং ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আর 7 নাম্বার, যে কোনো নেক কাজ শেষে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, একটু আগে যেটা বলেছিলাম যে আপনার, আমি সালাম ফিরানোর পরে দোয়া করি, ইমাম সাহেব দোয়া করেন, এটা আশা নিয়ে দোয়াটা করি যে একটা ভালো কাজ করলাম, জুমার নামাজ পড়লাম বা জোহরের নামাজ পড়লাম, আল্লাহর কাছে এখন কোনো কিছু চাইলে হয়তো আল্লাহ তাআলা কবুল করবেন, এই জন্য দোয়াটা করি। কিন্তু নবীজির ম্যান্ডেটরি কোনো পার্ট না বা অত্যাবশ্যকীয় কোনো অংশ না যে এই সময় দোয়া করতেই হবে, দোয়া না করলে নামাজের কোনো ক্ষতি হবে, ব্যাপারটা এরকম মনে করা যাবে না। আর এটা নিয়ে বাংলাদেশে কিন্তু ঠোকাঠুকি আছে যে ওই হুজুর দোয়া করে, ওই হুজুর দোয়া করে না, তার মানে ও না আহলে হাদিস। ঢালাও একটা কথা আপনারা চালায় দেন, এগুলো বুঝের অভাব। আপনার পাশে একজন মানুষ হাত বুকে বাঁধতেছে, সমস্যা কোথায়? এটা তো হাদিস আছে, 3টা বর্ণনায় আছে, বুক এবং নাভির মাঝামাঝি, নাভির নিচে, নাভির ওপরে, বুকের ওপরে, এগুলো তো হাদিসে আছে, একাধিক বর্ণনা। তো এখন কারোর কাছে ওটা বিশুদ্ধ মনে হচ্ছে, সে মানব না, সমস্যা কোথায়? এগুলো নিয়ে বাড়াবাড়ি আমরা করব না। একজন জোরে আমিন বলেছে আর আপনি বাঁকা চোখে তাকাইতেছে, কে রে? কেন? এগুলো করব না। নামাজে হাত বাঁধা সুন্নাত। হাত বাঁধাটা কি সুন্নাত। তো এক এক সাহাবীর আমল ছিল এক এক রকম। নবীজি কখনো কখনো হয়তো হাতও ছেড়ে দিয়েছেন। ওমানের মানুষ, আফ্রিকার মানুষ অনেকে নামাজে হাত বাঁধে না। বাইতুল্লাহ যায় দেখেন না, কাবায় যারা গিয়েছেন হজ্জে উমরায়, কানাডা আপনার পাশে দাঁড়াইছে, হাতই বাঁধে না এসে। আফ্রিকার অনেক মানুষের হাত বাঁধে না, মালিকি মাযহাবে। তো হাত যে বাঁধতেছেন, এখন কি আপনি বলেন এই বেটা হাত বাঁধতেছে, ওখানে তো বলতেছেন না, এখানে মানে এত ধাক্কাধাক্কি কেন? এই জন্য ইসলাম না বুঝলে চুপ থাকতে হবে। আমার কথা বুঝছেন? ইসলাম না বুঝলে চুপ থাকতে হবে, কিন্তু কোনো বিধান নিয়ে খোঁচাখুচি করা যাবে না, মারামারি করা যাবে না। মনে রাখতে হবে হাত বাঁধা সুন্নত, মুসলমানদের ঐক্য হচ্ছে ফরজ। সুতরাং কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, কে হাত কোথায় বাঁধলো, এগুলো নিয়ে মারামারি করতে গিয়া পরে কি হ্যাঁ তো আহলে হাদিস, এর সাথে মাইয়া বিয়ে দেওয়া যাবে না, ও তো হানাফি, ও তো সুন্নি, এইভাবেই কিন্তু ইসলামটাকে আমরা শেষ করেছি। এই ইসরায়েল যে বোমা টোমা মারে, মিসাইল যে ছুড়ে, তখন কি চেক করে যে মুসলমানি করা আছে না নাকি নাই? চেক করে কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, কে মালিকি? চেক করে? ইরানি যে আঘাতটা করতেছে, চেক করতেছে কে শিয়া কে সুন্নি? অমুসলিমরা যখন মুসলমানের উপর আঘাত করে, এগুলো কিন্তু তারা চেক করে না, তারা দেখে যে ইসলামিস্ট, দেখে যে মুসলিম, মাইরা হুতায় ফেলা। ওদিকে মিসাইল ছুটতেছে আর মুসলমানরা কিতাব খুলতেছে হালালা সেন্টারের, হিল্লা বিয়ার কিতাব খুলতেছে, তালাকের মাসালা খুঁজতেছে। তালাকের মাসালা ঠিক আছে, যখন প্রয়োজন আপনি জানবেন। এই বর্তমান বিশ্ব হচ্ছে প্রযুক্তির বিশ্ব, মুসলমানদেরকে সেভাবেই রেডি হতে হবে যেইভাবে মুসলমানরা বিশ্বকে লিড করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়ার জ্ঞান বিজ্ঞান অমুসলিমদের দখলে, আর মুসলমানরা এখন খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, আমি তো ভালোই আছি। না, মুসলমানের চেতনা এরকম হবে না। মুসলমানের চেতনা হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত মুসলমান কখনো স্থির থাকবে না, অস্থির থাকবে, পেরেশান থাকবে। ঠিক কিনা ভাইরা? কতটুকু কন্ট্রিবিউশন আপনার আমার? কতটুকু বলেন? কি নিয়ে যাচ্ছে? আপনি 24 ঘন্টার মধ্যে আল্লাহর জন্য ফিকির করতেছেন সর্বোচ্চ 1 ঘন্টা, তাও নামাজ।
এর বাইরে আল্লাহর দ্বীনের জন্য আপনার আমার কন্ট্রিবিউশন ফিকির কতটুকু?